পুলিশের জালে চোপড়া ত্রাস জেসিবি। আজ আদালতে পেশ করা হবে জেসিবি ওরফে তাজমুলকে। যুবক যুবতীকে মারধরের ভিডিও ভাইরাল হয়, বিতর্কের মধ্যেই জেসিবির আরও কীর্তি ভাইরাল। আর এই ভিডিওতেও দেখা যাচ্ছে মহিলাকে মারধর করছে জেসিবি, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। পুলিশের জালে জেসিবি, আজ আদালতে পেশ করা হবে জেসিবি ওরফে তাজমুলকে। এবং বিতর্কের মধ্যেই জেসিবির যে ভিডিও ভাইরাল হয়েছে, যে কীর্তি ভাইরাল হয়েছে, আপনাদের জানিয়ে রাখবো এই ভিডিওতেও দেখা যাচ্ছে মহিলাকে মারধর করছে জেসিবি, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। গতকালের যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছিলাম, গতকাল রাতের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো এবং দেখছেন সেই ভিডিও। জেসিবির আরও এক কীর্তি, সেই ভাইরাল ভিডিওর ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মাথাটা মারি না, মাথাটা তুই তো টাকা চাচ্ছিল কি বলতো না, লেপাল পারত না। জাহাঙ্গীর জাহাঙ্গীর টাকা লাগলে কি গুলো তো নাই, এই গাড়ি খান সেখানে গাড়ি খান, তুই তো কাইলে খান গাড়ি বেচি রে। আপনাদের সামনে তুলে ধরলাম গতকাল রাতের যে ভিডিও ভাইরাল হয়েছে এবং আমরা দেখেছি চোপড়ার যে ঘটনা, এবং সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সেখানে যুবক যুবতীকে মারধর করা হয় এবং এই ঘটনায় যিনি মূল অভিযুক্ত জেসিবি, তাকে গ্রেফতার করা হয়েছে। বিক্রমাদিত্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। বিক্রমাদিত্য, বিতর্কের মধ্যে জেসিবি যে অভিযুক্ত এই ঘটনায়, তার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানেও দেখা যাচ্ছে মহিলাকে মারধর করছে সে। একদম একদম ঠিক বলেছো তুমি, যেটা ভাইরাল আবার একটি ভিডিও বেরিয়েছে এবং সেই ভিডিওটা বেরিয়েছে জেসিবি ধরা পড়ার পরে, যখন সাধারণ মানুষের মধ্যে কিছুটা শক্তি সঞ্চয় হয়েছে, তারা কিন্তু এই ব্যাপারে মুখ খুলছেন আস্তে আস্তে। তারা কিন্তু চাইছেন যে দোষীর যেন প্রকৃত সাজা হয় এবং পুলিশ যে কাজটি করেছে তারা তাদের কিন্তু সাধুবাদ জানিয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়ালাও কিন্তু জানিয়েছেন যে যেই ঘটনাটি ঘটেছে সেটি সম্পূর্ণ নিন্দনীয় ঘটনা এবং তার সাথে দলের কোনো সম্পর্ক নয়। যেই ব্যক্তি এই কাজটি করেছে সে নিজের ইচ্ছার মতো করেছে এবং তার বিরুদ্ধে পুলিশ যেন আইনানুগ যা ব্যবস্থা থাকে তা যেন নেয়। এই ঘটনার পর কিন্তু আবার একটি ভিডিও গতকাল রাতে ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওটিও দেখা যাচ্ছে যে একজন মহিলা এবং একজন পুরুষকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয়েছে এবং তাদের সাথে যে ব্যবহার করা হচ্ছে, এরকম আরো ভিডিও আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসবে। অর্থাৎ জেসিবি যে এই কাজে আগের থেকেই লিপ্ত ছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে এবং মানুষ চাইছে যেন জেসিবির প্রকৃত শাস্তি হয়। এখন তাকে কোর্টে তোলা হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই কোর্টে তোলা হবে এবং তার বিরুদ্ধে কি কি ধারা প্রয়োগ করেছে পুলিশ সেটাও তখন জানা যাবে। একদম ধন্যবাদ। বিক্রমাদিত্য বিশ্বাস প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বিতর্কের মধ্যে জেসিবির আরও এক কীর্তি ভাইরাল হয়েছে। চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে মারধরের যে ভিডিও সামনে এসেছিল গতকালই সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিও দেখা গিয়েছিল এবং যেখানে অসংখ্য মানুষজন দাঁড়িয়ে রয়েছেন, তৃণমূল নেতাকে গ্রেফতার করলো পুলিশ এবং রবিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়। তবে রবিবার দুপুরে তৃণমূলের চোপড়ার নেতা তাজমুল ওরফে জেসিবির একটি ভিডিও প্রকাশ আসে এবং যেখানে দেখা যাচ্ছে এক তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করছেন তিনি, এবং এই ভিডিও কিন্তু গতকাল রাতে সামনে এসেছে। জেসিবির আরও এক কীর্তি ভাইরাল হয়েছে বিতর্কের মধ্যে। এই ভিডিওতে দেখা যাচ্ছে মহিলাকে মারধর করছে জেসিবি, যদিও যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভা এবং সেই সালিশি সভা ডেকে যুবক যুবতীকে মারধরের অভিযোগে অভিযুক্ত এই তৃণমূল নেতা, চোপড়ার তৃণমূল নেতা জেসিবি। তুই তো টাকা চাচ্ছিল কি বলতো না, লেপাল পারত না।
জাহাঙ্গীর এই জাহাঙ্গীর এই জাহাঙ্গীর টাকা লালে কিগুলো তো নাই এই গাড়ি খান সেকেন্ড হ্যান্ড গাড়ি খান তুই তো কালে খান গাড়ি বেচি সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। শতরূপ বাবু, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। শতরূপ বাবু, যে ভিডিও একের পর এক সামনে আসছে এই জেসিবি অর্থাৎ চোপড়ার তৃণমূল নেতা তাজমুল ওরফে জেসিবি, এবং যেখানে দেখা যাচ্ছে এক মহিলাকে তিনি মারধর করছেন, গতকাল দুটি ভিডিও আমাদের সামনে এসেছে, কি বলবেন আপনি, আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, আমরা যখন সন্দেশখালী এবং শাহজাহানের ঘটনা সামনে এসেছিল তখন ওই কথা চিৎকার করে করে বলেছিলাম যে শাহজাহান খালি সন্দেশখালীতে নেই, পশ্চিমবাংলার ব্লকে ব্লকে এই ধরনের শাহজাহান রয়েছে। তো এখন একটা নতুন শাহজাহান সামনে এসছে, চোপড়া শাহজাহান হচ্ছে জেসিবি। এরকম ভাবে গোটা পশ্চিমবাংলাতে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে ওদিকে দিনাজপুর থেকে শুরু করে সর্বত্র এই ধরনের পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের কিছু নেতা, কিছু ক্রিমিনাল যারা কিনা এলাকার জমিদার হয়ে বসে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে বিভিন্ন এলাকার ইজারা দিয়ে রেখেছে। এদের কাজ হচ্ছে ভোটের দিন খালি সকাল থেকে বিকেল পর্যন্ত বুথ দখল করে ছাপ্পা মেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা জিতিয়ে দেওয়া। তার বিনিময়ে 5 বছর ধরে ওরা এলাকায় চুরি, ডাকাতি, পুকুর ভরাট থেকে শুরু করে মহিলাদেরকে বাড়ি থেকে বার করে এনে মারধর থেকে শুরু করে ওদের যা যা প্রাণে চায়, যা যা করণীয় ওরা করে যাবে। পশ্চিমবাংলার মানুষ এই জমিদার তন্ত্র, এই ইজারাদার তন্ত্রের হাতে বন্দী। এবং আমি গতকালও আপনাদের বলছিলাম কলকাতা টিভিতে, আজকেও বলছি যে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা পশ্চিমবাংলা একটা মডেল ছিল সারা পৃথিবীর কাছে। আজকে এই পঞ্চায়েত খাপ পঞ্চায়েত হয়ে গেছে, যেখানে তৃণমূলের নেতারা দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যেকার সম্পর্ক কি হবে না হবে তার জন্য তাদেরকে রাস্তায় নামিয়ে এসে মারধর করছে বিচারের নামে। একদিকে আমরা শোভন বৈশাখী দেখেছি, তৃণমূলের দয়ে আমরা পার্থ অর্পিতা দেখেছি, ওদের বড় বড় নেতারা শোভন বৈশাখী পার্থ অর্পিতা হয়ে ঘুরে বেড়াবে, আর এলাকায় এলাকায় তৃণমূলের এই জেসিবি থেকে শুরু করে এই ধরনের ক্রিমিনালরা ওখানে লোকের গার্জেনশিপ পালাবে, মানুষকে বাড়ি থেকে বার করে এনে মহিলাদেরকে রাস্তায় ফেলে বেদের বাড়ি মারবে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন পশ্চিমবাংলা এই জিনিস চলবে। একদমই। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে শতরূপ বাবু। শতরূপ ঘোষ সিপিএম নেতা ছিলেন ফোন লাইনে।